তপন কিচেনের বিশেষ নিবেদন সার্ডিন মাছের ঝাল অতি অল্প সময়ে আলু দিয়ে। আপনারা পুরোটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো সার্ডিন মাছের ঝাল বা ঝোল। আমি বাজার থেকে ফ্রেশ সার্ডিন মাছ নিয়ে এসেছি। মা এগুলো কেটে পরিষ্কার করে দেবে, তারপরে মশলা মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পরিমাণ মতো নুন ও হলুদ মেখে নিয়েছি। এটাকে এবারে ভালোভাবে কড়া করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিই, ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। মাছে আগে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দেখুন, মাছগুলো ভেজে নিয়েছি। মাছটা একটু নরম ছিল, তাই এইভাবে ভাজা হয়েছে। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এক চামচ আদা রসুন পেস্ট আমি ওর মধ্যে অ্যাড করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্ট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওর সঙ্গে দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচি। ভালো করে এর সঙ্গে দিয়ে দিয়েছি আলুগুলো কেটে নিয়েছি এর মধ্যে এবং ভালো করে টমেটোর সঙ্গে এগুলো মিশিয়ে নিচ্ছি এবং এগুলো মশলার সঙ্গে ভালো করে মিশানো হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ছোটো চামচে 2 চামচ নুনের সঙ্গে অ্যাড করলাম। আর দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। ভালো করে মশলাটা মাখিয়ে নিই এবং ভালো করে কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য এবং একটু সুস্বাদু হবে। মশলাটা কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি ঝোল হবে না, একটু গায়ের মতো হবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো, চুপ করো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। সঙ্গে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। দেখুন, বানিয়ে নিয়েছি আপনাদের জন্য সার্ডিন মাছের ঝাল অতি অল্প সময়ের মধ্যে এবং সুস্বাদু। লাঞ্চ বা ডিনারে আপনারা খেতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।